হ্যালো গাইডস, আজ আমরা এসেছি হামদ খন্দকার পাড়ায়। আমরা এখানে একজন বৃদ্ধ, একজন অসহায় মহিলার সন্ধান পেয়েছি। তিনি প্যারালাইসিস রোগী। আমরা ওনার ঈদের কিছু উপহার বাজার হিসেবে ওনাকে দেওয়ার জন্য আমরা আসছি। আমরা ওনার বাসায় এখন উঠছি, আপনার সঙ্গেই থাকুন। আমরা এখানে এসেছি ওনার কাছে। উনি অনেকদিন ধরে মনে হচ্ছে অসুস্থ। আপনি কি কথা বলতে পারেন? কতদিন ধরে অসুস্থ আছেন আপনি? আমি আজকে এই ৪-৫ শীতকালে হইলাম। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে আগে পেলে কাজ করে খাত। আমার এক ছেলে, এক মেয়ে। কেউ কি দেখে না আপনার? আমার ছেলে নিজেরই চলে না বাপ। আচ্ছা আচ্ছা। এখানে কি বাসা নিজের না ভাড়া থাকে? নিজের এই বাসায় কাজ করে নিজে কিনেছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের মানে এখানে আমরা আসছি আর কি, যে আমাদের টিম আছে একটা, বুঝেছেন, যে আমরা এই গরিব যারা অসহায় এরকম আপনার মতো ব্যক্তি তাদেরকে খুঁজে আমরা কিছু ঈদের উপহার হিসেবে কিছু বাজার ঘাট আপনাদের মতো মানুষকে দিচ্ছি আর কি, ঠিক আছে, যাতে সবাই একটু ঈদের দিন সবাই একটু ভালো, যাই হোক একত্র খাওয়া দাওয়া করতে পারেন। সামান্য কিছু আর কি, আমরা যতটুকু পারছি ততটুকু আর কি, ঠিক আছে। তা আপনার সে বাজারটা আমরা এখন একটু কষ্ট করে ওঠেন। আহ উঠে কি বসতে পারবেন আপনি? হ্যাঁ, পারি বসেন। বাপ। ঠিক আছে। আল্লাহ দিলে পারি। আচ্ছা, রহমতের মালিক আছে। অবশ্যই। এখানে আছে আপনার জন্য 10 কেজি আমরা চাউল দিয়েছি, বুঝেছেন। দেন, একটা একটা করে দেন। এখানে 2 কেজি আলু আছে, আর চিনি আছে ½ কেজি। এখানে সিমাই আছে ½ কেজি, ডাউল আছে, একটা তেল এবং লুডুস, হুইল পাউডার, একটা সাবান, একটা দুধের প্যাকেট, হুম। আর সাথে একটা মুরগি আছে, ঠিক আছে। যাই হোক, আমরা ঈদের বাজার হিসেবে আপনাকে দিলাম, ঠিক আছে, যেহেতু আপনি অসহায় মানুষ। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনার যত মানুষের সহযোগিতা করতে পারি আরো। আমাদের এটা শুধু ঈদের প্রোগ্রাম না, আমরা ঈদের পরেও আর কি আমরা এরকম কর্মকাণ্ড থাকবো আমাদের। আমরা এরকম অসহায় মানুষ পালে পারে আমরা তাদেরকে সহযোগিতা করব, ঠিক আছে। তা ঠিক আছে গাইডস, আপনারা তো দেখতেই পাচ্ছেন ওনার অবস্থাটা, উনি চলতে ফিরতে পারে না। আপনাদের সাথে শুধু একটি কথাই আমি বলতে চাই। অনেক কাজ করতাম বাপ। জি, এখন আমি পারি না। আপনাদের শুধু একটি কথাই আমি বলতে চাই, শহীদ ভাইয়ের পেজটাকে একটু লাইক দিয়ে ফলোয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এই জাতীয় মানুষের যাতে আমরা সেবা যত্ন করতে পারি, ইনশাল্লাহ সেই দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন। ঈদের খুশি সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিবেন সবাই, এই প্রত্যাশা রাখে আমি আমার এখানেই শেষ করছি আজকের প্রোগ্রাম।